যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ নিয়ে কথা বলবো এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে কিন্তু অনেকে ভুল করছে। কি কি জায়গায় খুব গুরুত্বপূর্ণ নজর রাখতে হবে ফর্ম ফিল আপে, এই সমস্ত জায়গায় এই ভুলগুলো করলে কিন্তু চলবে না, সেটা নিয়েই কিন্তু জানাবো। তোমরা জানোই আগামী দিন থেকেই শুরু হয়ে গেছে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ। আমি তার বিস্তারিত আপডেট দিয়েছিলাম, এখন কিন্তু ফর্ম আমার হাতে রয়েছে এবং আমি বিস্তারিত বলবো। দেখো, সর্বপ্রথম ফর্মে কিন্তু কিচ্ছু নেই, যে বেসিক ডিটেলসগুলো সেখানেই কিন্তু তোমাকে সেই বেসিক ফর্ম ফিল আপটাই করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে বেসিক জায়গাগুলো তো আমি বলবোই, এবং মেন যে জায়গাগুলো বলবো যেখানে তোমাদের প্রবলেম হচ্ছে বা প্রচুর লোকে ভুল করছে, সেই জায়গাগুলো খুব মন দিয়ে। সবার প্রথমেই ফর্মের বাঁ দিকে, মানে স্ক্রিনের বাঁ দিকে এবং ফর্মের ডান দিকে তোমরা দেখতে পারবে যে ফটোর জায়গা, সেখানে কিন্তু লেখা রয়েছে সাইন ইন দ্য আপার হোয়াইট পোর্শন। তো এইখানে তোমরা যে ছবিটা লাগাবে, যে সিগনেচারটা করবে না হোয়াইট পোর্শন থেকে, চেষ্টা করবে সিগনেচারের 4 থেকে 5টা ওয়ার্ড, শেষের 5টা ওয়ার্ড যেন ছবির ওপরে চলে আসে, একদম ছবির মাথায়, মানে ছবিটা নিয়ে সিগনেচারটা করবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এটাই প্রথম ফর্মে যে ভুলটা সবাই করছে। তারপরে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা কিন্তু তোমার কাছে না থাকার চান্সই বেশি। যেখানে ফর্মটা জমা দেবে ওখান থেকে শুনে এটা বসাবে। তারপরে বেসিক যে ডিটেলসগুলো সেগুলো রয়েছে, এবং মোবাইল নাম্বার যেটা দেবে সেটা ব্যাংক অ্যাকাউন্টে যেন লিঙ্ক থাকে এবং সেটাই যেন আধারের সাথে লিঙ্ক থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ। ইমেল আইডি যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। ডেট অফ বার্থ তোমার দেবে, এবং তারপরে এজ অন, এই এজ অনে তোমার যে এজটা হচ্ছে এপ্রিলের 1 তারিখে, সেটা এখানে বসাবে। সেটা যেন 21 থেকে 40-এর মধ্যে হয়, তার নিচে হলে কিন্তু তোমাদের হবে না এই প্রকল্প। তারপরে বাবার নাম, মায়ের নাম, যার স্বামী স্ত্রী রয়েছে তাদের নাম, ক্যাটাগরি। এবার কারোর যদি ক্যাটাগরি SC ST থেকে থাকে তার সার্টিফিকেট, মেরিটাল স্ট্যাটাস, যে ম্যারিড সে ম্যারিড আনম্যারিড, এই জিনিসগুলো এখানে যাবে। তারপরে একদম বেসিক্স। এই ফর্ম ফিল আপ এই পেজ কমপ্লিট হয়ে গেল। এইবার আসছি সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে কিন্তু এই যে তোমার মাধ্যমিকের রোল নাম্বারটা দিতে হবে, এবং তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট তোমার যেটা থাকছে সেটাই দেবে, কোনো ভুল কমের দেওয়ার দরকার নেই। এবং বর্তমান পেশা, এখানে কিন্তু আনএমপ্লয়েড দেবে, তুমি যাই করো না কেন। তোমার কিন্তু স্টুডেন্ট বা অন্য কোনো জব কিছু দেবে না, আনএমপ্লয়েডই দেবে। এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে সব জায়গায়, ব্যাংকের যে পাসবুকে সব কিছু থাকে। এবং তারপরে যদি কোনো ভাতা পান, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যদি আপনারা কোনো ভাতা পেয়ে থাকেন বা তোমরা কোনো কিছু পেয়ে থাকো সেটা দেবে, না হলে কিন্তু না করবে। আর যদি পেয়ে থাকো কোনটা পাও সেটা দেবে। আর যে ডকুমেন্টসগুলো লাগবে আমি আগেই বলে দিয়েছি, SC ST সার্টিফিকেট যদি কারোর থেকে থাকে, ব্যাংকের পাসবুক, ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডমিট, এইগুলো কিন্তু তোমাদের দিতে হবে। এবং তারপরে এখানে তুমি সিগনেচার করবে আর নিচের পার্টটাকে রিসিভ করিয়ে নেবে যেখানে তুমি জমা করছো সেখান থেকে। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে দাও।